চ্যানেল আমি চোখে অন্ধকার দেখছি। এই চ্যানেল রূপনগরে নবাব ইন্তেকাল করেছে, কিন্তু যেমন গ্রাহক ওই রূপনগরের সেই মসজিদ আমাকে বসতেই হবে, কিন্তু কেমন করে তার পরিবর্তে আমাকে আনতে হবে শিবাউসরা জাফর খাকে। এই কে আছিস? শিবাউসরা জাফরকে পাঠিয়ে এই কেমন ফরমাইশ শিবাউসরা জাফর খা। এই জন্য আপনি বেতালাত করেছেন, নবাব ইন্তেকাল করেছে জানি, এইবার আমাকে এই পয়সায় মসনদে বসতে হবে। মসনদে? হ্যাঁ, উনি নবাব হতে চান। আমি নবাব হতে চাই না, আমি তা হতে দেবো না। কারণ আপনি একদিন নবাব হোসেন ইন্তেকাল করার পর আপনি কসম করেছিলেন, খোদার নামে কসম করেছিলেন, ওয়াদা করেছেন, পবিত্র কোরআন শরীফ পড়তে প্রতিজ্ঞা করেছিলেন যে কোনদিন আপনি গাদ্দারি করবেন না। কিন্তু জেনে রাখুন, আর যদি আপনি গাদ্দারি করে ওই সহি মসনদ দখল করতে চান, তাহলে দুনিয়ার সবাই ক্ষমা করলেই এই শিবাউসরা জাফরানির হাতিয়ার আপনাকে ক্ষমা করবে। এই পবিত্র মসনদে আমি বসতে পারি, তাহলে তুমি শিবাউসরা থেকে তুমি হবে উজির আজম জানা হবো এই রূপনগরের নবাব। বলেন, রূপনগরের মসনদে আপনি যদি নবাব হয়ে বসতে পারেন, তাহলে আমি হব আপনার প্রধান সিপাহসালার। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি ওয়াদা করছি, খোদার নামে কসম করছি, যদি সত্যি আমি নসিবের জোরে আজ এই সিপাহসালার উজির আলম যদি পদ পেয়ে থাকি, তাহলে ওয়াদা করছি আপনি যখন যা বলবেন আমি তার নাট্যমাত্রই পালন করবো। তাহলে সিপাহসালা যখন খায় এই মুহূর্তে শিশুপুত্র কামালকে বিহার মুক্তি না আসতে পারলে বসতে পারবে না, যেমন তখন শিশুপুত্র কামালকে দিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। কেন পালিয়ে যাবো? আপনি যদি পালিয়ে না যান, তাহলে জাফর আলী আর আবুল খা যে জাল ছেলেছে, তাই আজ আমার ওই ছোট্ট ভাই কামালউদ্দিনকে বাঁচিয়ে রাখতে পারবে না। আপনি বিশ্বাস করুন, আপনি যদি বিশ্বাস না করুন, তাহলে আমার ওই ছোট্ট ভাই কামালউদ্দিনকে আমি আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি মেহেরবান, তুমি আমাকে একটি সন্তান তুমি দিলে না। কদম চাষি আছো? কদম চাষি? আমি ইব্রাহিম। ইব্রাহিম, অসময়ে তুমি আমার বাড়িতে কেন? আমি বড় বিপদে পড়েছি। বড় বিপদ? আমি যদি তোমাকে সন্তান দিই, তাহলে এই সন্তানকে তুমি মানুষ করে তুলতে পারবে? সন্তান? ইব্রাহিম, আমি তো নিঃসন্তান। বেশ, তুমি যখন আমাকে সন্তান দিচ্ছ, ঠিক আছে, আমি একদিন এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলবো। এই সন্তানের সত্য পরিচয় দেবে না, এই সন্তানকে মানুষ মতো মানুষ করে তুলবেন। ইব্রাহিম, এর নাম হচ্ছে কামালউদ্দিন। নবাব হোসেন স্যার বেটা কামালউদ্দিন। আজ থেকে এর নাম রাখবে কাজল। হায় রে পোড়া নসিব, এমনি তার অদৃষ্ট। যে ছিল নবাব পুত্র, যেহেতু শাহজাদা, আর সেখানে আজ অদৃষ্টির ফলে সে মানুষ হতে লাগলো এক মুসলমান ফকিরের ঘরে। এমনি করে কেটে গেল 18 বছর। 18 বছর। কাজল, কাজল, ছেলেটা কোথায় যায়? সারাদিন বাড়িতে না থেকে সারাদিন। বাজান। হ্যাঁ কাজল, তোমার আর এখন খেলাধুলা করলে চলবে না। জানা বাজান, আমার মনে বড় আশা, আমি স্কুলে লেখাপড়া করবো। সত্য, আমিও ওইটাই চাই বাবা। এবার চলো তোমাকে স্কুলে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসি। চলো বাজান। মাস্টার মশাই, ভর্তি ফিজে লাগবে, তুমি ভর্তি ফি এনেছো? মাস্টার মশাই, আমি যে গরিব, টাকা কোথায় পাবো? এই স্কুলে ভর্তি করতে হলে 50 টাকা ফি লাগবে। মাস্টার মশাই, আমার কাছে তো একটু পয়সা নেই। পয়সা না থাকলে এই স্কুলে লেখাপড়া হবে না। মাস্টার মশাই থেকে বেরিয়ে যাও। মাস্টার মশাই, পানি দিবে না? মাস্টার মশাই,
আমার মনে বড় আশা, লেখাপড়া করতে চাই, আমাকে তাড়িয়ে দেবেন না মাস্টার মশাই? তোমাদের স্কুলে লেখাপড়া হবে না। मास्टर अपना रहने मास्टर अपना আমাকে তাড়িয়ে দেবেন মাস্টার মশাই, আপনাদের পাশে বলছি, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলে যাই, আমাদের লেখাপড়া হবে না। আমরা যে গরিব, আমরা গরিব বলে মাস্টার মশাই আমাদেরকে স্কুলে স্থান দেবে না। চলো চলো বাবা, তোকে নিয়ে আমি এখনই চলে যাই। তাই চলো বাজান। কে তুমি মা? যাবার পথে তুমি আবার আমাদেরকে বাধা দিলে কেন? মাস্টার মশাই, এই ছেলেটিকে আগে স্কুলে ভর্তি করে নিন মাস্টার মশাই। না রেখা, আমি ভর্তি করতে পারবো না। এই স্কুলে ভর্তি করতে হলে 50 টাকা ফি লাগবে। মাস্টার মশাই, এরা যে গরিব, আজ গরিব বলে হয়তো মানুষ নয়, ওদের মনে কি ইচ্ছা নেই স্কুলে লেখাপড়া করতে? মাস্টার মশাই, গরিব আমি যা তা জানি না, ভর্তি করতে হলে ফি লাগবে, নইলে ভর্তি ওই স্কুলে হবে না। ঠিক আছে মাস্টার মশাই, এই নিন ভর্তি ফি, আমি দিচ্ছি। এই লেখা পড়িয়ে দেবো। ওই না দেব তাহার বলে দেব তাহার গলে।
চৌধুরী বললো আমাকে ধরতো, একবার যদি ধরতে পারি না তাহলে দেখাবো কানামাছি খেলা কেমন মজা। ধরে মদন, ধরে বলছি। কানামাছি ভো ভো কানামাছি তাকেছো, কানামাছি ভো ভো কি যাস শালা, কাকে ধরতে কাকে ধরে ফেললাম। যাস শালা মানে কাকে ধরতে কি কাকে ধরে ফেলেছে তাই না? বিশ্বাস করো রেখা, মদন আমার চৌধুরী বললো আমাকে ধরতো, তাই তোমাকে ধরে ফেললাম। মদন তোমাকে ধরতে বলেছে তাই তুমি এসে আমাকে ধরে ফেলেছো। আর যদি কেউ দেখে ফেলতো? দেখলে আর কি হতো, আমার চোখ তো বাঁধা ছিল। আর তাছাড়া তুমি তো মদনের মতন আমার আপনজন। কি বললে? আপনজন? মানে তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। কি বললে? আমার আপনজন তো বয়ে গেছে? আমার আপনজন যদি না হবে তাহলে সেদিন তুমি স্কুলে ভর্তি দিতে কেন? স্কুলে মাস্টারমশাই ভর্তি করছিল না, তার জন্য আমি তোমাকে টাকা দিয়ে ভর্তি করে নিয়েছি। আমি হাত ছাড়বো না। ছেড়ে দাও বলছি। বন্ধু না বলবে, আমি হাত ছাড়বো না। ছেড়ে দাও বলছি। না ছাড়বো না। ছাড়ো। হাত ছাড়ো, হাত ছাড়ো যে কোথায় পাবো নদী, কোথায় পাবো নদী। কোথায় পাবো কলা কোথায় পাবো নদী, কোথায় পাবো নদী। তুমি হাওনা প্রেম জানা, ও কন্যা আমি ডুবে মরি, ও কন্যা আমি ডুবে মরি। তুমি হাওনা প্রেম জানা, ও কন্যা আমি ডুবে মরি, ও কন্যা আমি ডুবে মরি। পুরুষি জাতি দুঃখী, ওই না আকাশেরই রং, ওলা কানাই যে তোমার।
हमारी पान कहानी हमारी पान आज থেকে তুমি হচ্ছো আমার নয়নের কাজল, আজ থেকে তুমি আমার হৃদয় রেখা। এসো বন্ধু আমরা বিশ্রাম করি। বেশ, এই নাম তো আমার নাম কাজল। তোর আব্বাজানের নাম কে? তোমার আব্বাজানের নাম পদমারি চাষি। পদমারি চাষি, সাহস তোর! সামান্য একটা চাষার ছেলে হয়ে আজ শাহজাদির সঙ্গে স্নাই করতে উদ্যত হয়েছিস। দাঁড়ান দেখাবি তুই চোখকে পিঠে চামড়া করে দেবো। চল চল বিশ্বাস করুন চাচাজান, কাজল এখানে নিজে আসেনি, আমি কাজলকে নিয়ে এসেছি চাচাজান। চলি কাজলকে যে আমি ভালোবাসি চাচাজান। তোবা তোবা তোবা, তুই কত বড় ভুল করেছিস! নিজেকে একবার চিন্তা করে দেখ। তুই নবাব জাদি হয়ে যদি একটা সামান্য চাষার ছেলের সঙ্গে স্নাই করিস, তাহলে তাহলে যে প্রজাতিরা বয়দেরকে শ্রদ্ধা করতো, সেই শ্রদ্ধার পরিবর্তে তোকে ঘৃণা ঠোঁটকার। চল চল আমার সঙ্গে। না চাচাজান, আমি যাব না। আর শুনে রাখবে আলাপ, এরপরে আমি শেষবারের মধ্যে বলে যাচ্ছি, এরপরে যদি কোনোদিন এই নবাবের পুষ্পোদ্যানে প্রবেশ করে আজ শাহজাদির সঙ্গে স্নাই করতে উদ্যত হন, তাহলে সেদিন তোরই এই মাথাটা আমি কেটে নিয়ে জাহাপানাকে উপঢৌকন দেবো। চলে আয় আমার সঙ্গে। কাজল গিয়েছে গ্রামের দিকে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? তাহলে কি তার কি কোনো বিপদ হলো? হ্যাঁ বাসবে আলাপ, এটাই কি কদম চাষার বাড়ি? হ্যাঁ, এটাই হচ্ছে সেই কদম চাষার বাড়ি। বহুত আচ্ছা, তোর নাম কি? কদম আলী চাষি। আমার নামই হচ্ছে কদম আলী চাষি। এত বড় হিম্মত তোর যে তোর বেটাকে পাঠিয়েছিস নবাবের পুষ্পোদ্যানে তার একমাত্র বেটি শাহজাদি রেখার সঙ্গে স্নাই করতে। যাদব, ওই কথাকে আপনি বলবেন না। আমি তাহলে কিন্তু ঝুট বলছি না আলাপ, তাহলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শয়তান। শুনে রাখ, আজ আমি তোকে ক্ষমা করে গেলাম, কিন্তু আমি আবার আসবো যদি আর কোনোদিন কোনো সময় দেখতে পাই তোর বেটা কাজল আজ নবাবের পুষ্পোদ্যানে প্রবেশ করে শাহজাদি রেখার সঙ্গে স্নাই করতে উদ্যত হয়েছে, সেদিন তোদের ক্ষমা করবো না। তোদের দুই বাপ বেটার গার্দানটা আমি জমিনের সঙ্গে লুকিয়ে দিয়ে যাবো। আব্বাজান, আব্বাজান, কাজল, একে আব্বাজান, তোমার আছে পানি? আমার আছে পানি। শুনলাম নাকি তুমি শাহজাদির সাথে প্রেম আশ্রয় করেছ? আব্বাজান, একটু বলছো আব্বাজান? আজ আমাকে জাফর আলী আর চালুকের আঘাতে আজ থেকে চামড়াটা ছিনিয়ে নিয়েছে। আব্বাজান, গরিবের পানি কি প্রেম ভালোবাসা কিছু নেই আব্বাজান? গরিবরা কি ভালোবাসতে জানে না? এই কি ভালোবাসা? আমি রেখার পরিচয় জেনেছিলাম, এইটা আমাদের মহাব্বত। শুধু তাই নয় কাজল, চল আমাদেরকে রাজ্য ছেড়ে হয়তো কোথাও চলে যেতে হবে। আব্বাজান, তা নাহলে যে হয়তো ঘর পুড়ে তাই দল করে জড়িয়ে দেবে। আব্বাজান, ওই রেখাকে যদি না ফিরে যাই তাহলে আমাদের এই তালপাটা করে আগুন ধরে করে দেবে। শুনে আব্বাজান, তুমি আমাকে করে মানুষ করেছো, আমি তোমার কথা কোনোদিন আর ভুলতে পারবো না। তাই তো সহজে মহাব্বত করে অপরাধে সীমা সাজা হয়ে গেছে, তোমাকে চাবুক চলে গেছে, আমি সহ্য করতে পারবো না আব্বাজান। আমি এই মুহূর্তে রেখা যেখানে থাকলে কেন আমি তাকে বলবো, রেখা তুমি হচ্ছ ধনের জলে, আমি সবার একটা ভিখারি ছিল, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও। আমার চাচাজান আমাকে ধরে নিয়ে এসেছি, আমার কাজলকে আমি যে মহাব্বত করি, আমার কাজলকে আমি কেমন করে ভুলে থাকতে পারবো? আমি যে আমার কাজলকে ভুলতে পারবো না। কোথায় রইলে প্রাণের বন্ধু, ও বন্ধু দেখো না প্রিয়া, ও প্রাণে প্রাণে তোমারও লাগিয়া।
বাড়ি ছিল, আর তুমি হচ্ছ শাহজাদি। তাই তুমি 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 আমাকে ভুলে যাও রেখা। কাজল, বলো তো কাজল, যাকে মহব্বত করা যায় তাকে কোনোদিন দিন মুছে যায়। আমি কি তোমাকে মহব্বত করি কাজল, তুমি আমাকে ভুলে যেও না কাজল, তুমি আমাকে ভুলে যেও না। কিন্তু রেখা, আজ যদি তুমি আমাকে মহব্বত করো তাহলে তো তোমার আব্বা যে আমাকে মাফি করবে না। আজ তোমার মহব্বতের অপরাধে আমার আব্বা যাকে চাবুক রেখে চাবুক চলে যাবে, আমার আব্বা যারা ছোট্ট তার কথা শুনে আগুন ধরে তুলে দেবে, আমাদেরকে আত্ম খেয়ে চলে মতো মুখে পালিয়ে যেতে হবে। আমি তো সহ্য করতে পারবো না রেখা, তাই তো বলেছি তোমাকে তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। কাজল, তুমি বারবার একটি কথা বলছো কাজল, আমি তোমাকে ভুলে দিতে পারবো না কাজল, আমি তোমাকে কিছুতেই ভুলে দিতে পারবো না। কি বললে? তুমি ভুলতে পারবে না? তুমি সত্যই তাহলে আমাকে মহব্বত করো? কাজল, বেশ, তুমি যদি আমাকে মহব্বত করো তাহলে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো রেখা, সত্যই কাজল আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি তোমাকে মহব্বত করি, তাহলে আমি বিশ্বাস করি। কাজল, তুমি বিশ্বাস করো কাজল, আমি তোমাকে মহব্বত করি, আমি তো তোমাকে মহব্বত করি, তুমি বিশ্বাস করো। আজ আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমার আব্বা যান এই মহব্বত যদি না মেনে নেয়, আজ আমি তোমার হাত ধরে চলে যাবো অজানা নদী ছেড়ে, সেখানে গিয়ে ছোট্ট একটি করে ঘর বেঁধে ভাত থেকে তুমি আর আমি, তবু আমি তোমাকে কোনোদিন ভুলে যেতে পারবো না। আসুন জানা, আসুন, এই দেখুন জানা। স্যার, জানা গৌরবকে ধরে নিয়ে চলো, তার উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি জনাব, আজ জনাবের হুকুমে এই শয়তানের বাচ্চাকে একদিন আমি শাসিয়েছিলাম, আবার যদি আজ রেখা সিং স্নান করতে যাও যাও বেয়াদব, তোর এই জঘন্য অপরাধের একমাত্র তাহলে যাবি না, তাহলে এই দেখ সতিয়া আমি আপনার দিকে পাই নাই জানেন, চলে যা, আমি কিছুদিন সরে যাবো চলে যা রেখা, আজ যেতে হবে। যদি অন্ধকার কারাগারে যদি শিক্ষায় না যাস তাহলে আজ রেখার সামনে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। একই রেখা, তুই বাধা দিও না রেখা, তুই বাধা দিও না। আজ তোমাকে মহব্বত করার অপরাধে আমাকে যেতে হচ্ছে সে অন্ধকার কারাগারে। আমি সত্য যদি মেহেরবান খোদা নামে কসমকে আমি তোমাকে মহব্বত করেছি, তাহলে আমার সে অন্ধকার কারাগার হবে আমার সত্যই। আমি তোমার নাম ধরে ডাকবো অন্ধকার কারাগার, আমি সারা জীবন থাকবো, তোমার কথা আমি কোনোদিন বল আমার সম্মুখে তোর দিল থেকে রেখার নাম চিরদিনের মতো মুছে ফেলবি কিনা? না, আমি কোনোদিন রেখার কথা ভুলতে পারবো না, কিন্তু রেখা আমাকে অন্ধকার কারাগারে একদিন তো আমাকে পানি দেবে, পানির জন্য আমার বুকের ছাতে ফেলে যাচ্ছে। বড্ড পিয়াস লেগেছে তো, কেউ পানি নিয়ে আয়। এই তো পানি, একটু পানি, পানি থেকে দেবো। পানি পানি বল, তোর দিল থেকে যে মহব্বত করে বেড়া রেখা, তোর দিল থেকে চিরদিনের মতো তার নামটা মুছে ফেলবি কিনা? না, আমি অন্ধকার কারাগারে সারা জীবন থাকবো, তবে আমার জীবন থেকে আমি কোনোদিন রেখাকে ভুলে যেতে পারবো না। পারবি না, না পারবি না, না পারবি না, না। হ্যাঁ, এইখানে হ্যাঁ, আমি আবার আসবো, আমি দেখবো তোর দিল থেকে রেখার নাম চিরতরে মুছে লিপ্ত করতে পারছিস কিনা। কোথায় রইলে প্রাণে রেখা, রেখা দেখো না শিয়া গো, রেখা দেখো না শিয়া। আমি কি আর সত্যি করতে পারছি না? তুমি কোথায় আছো? তুমি আমাকে একটিবার দেখা দাও। কোথায়
আশায় রইলে প্রাণে রেখা ও রেখা দেখো না শিয়া ও গো রেখা দেখো না শিয়া তুমি কোথায় আছে রেখা এই অন্ধকার কারাগারে তুই আমাকে একটিবার দেখা দাও রেখা আমি যা সহ্য করতে পারছি না কারাবাসী হইয়া बहुत अच्छा बहुत अच्छा आके पानी है তুমি আমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দেবে জানো? বেশ আমাকে তুমি মুক্ত করে দাও আমি যে অন্ধকার কারাগারে জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাকে নিয়ে চলো আমাকে এক বিন্দু পানি দাও তাহলে শুনে রাখ তোকে আমি মুক্ত করবো শুধু একটা শর্তে সত্য হ্যাঁ সাগর কি সত্য যে রেখার সঙ্গে স্নাই করে নবাবের উচ্চ মাথা নিচু করে দিয়েছে সেই রেখার কথা ভুলে এই রাত্রি থেকে থেকে বেরিয়ে যেতে হবে। না আমি কোনদিন এই কথাটা ভুলতে পারবো না পারবি না না তবে থেকে তার জাম আমি করে নেবো বল পারবি কিনা বল পারবি কিনা বল পারবি কিনা জনাব এখনো ভাসিয়ে রেখেছ আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে তুমি আমার চোখের সামনে এই শয়তানকে দুনিয়ার মুক্তি সরিয়ে আমাকে মারবে না আমি যা শুনতে পাচ্ছি না আমি তো হুকুমের গোলাম নবাব যা হুকুম করেছে আমাকে তা পালন করতেই হবে তাই আয়োজন না খারাপ আজ তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো না দেখি সোনেলি সোনে চাচা বলি যে ও চাচা বলি যে আপনারে তুমি চলে যাবে আমি যা শুনতে পাচ্ছি না তুমি চলে যাও এই অন্ধকার কারাগার থেকে তুমি চলে যাও চাচা মারিবে না দূরে ও গো চাচা মারবে না বন্ধু রেখা আপনি মারবেন না আপনি মারবেন সরে যা না বাধা দিস রে না হাতে ধরি বিনয় করি ও চাচা ধরি আপনার পায়ে ও গো চাচা ধরি আপনার পায়ে রেখা আমি এখান থেকে যাবো না শোনো খবর নেই শোনো আয় যাদের হৃদয় মায়া মমতা কিছু নেই তাদের হাতে কাটলেও কোনোদিন আমাকে মাফি করবে না হাতে হাত এই এই রেখা এই শয়তানকে হত্যার কাজে বাধা দিচ্ছে তাই আপনার বেটিকে আপনি শক্ত করে ধরে রাখুন এইবার আর টান বাড়িয়ে দেবে আঘাত আর টানটা বাড়িয়ে দে আর টানটা বাড়িয়ে দে এই সুযোগ তুমি পাবে না কে দিয়ে গেল আমার ছুটতে পারবে না তুমি এত বড় হিম্মত যে আমার হত্যার কাজে বাধা আমার বন্দিকে মুক্তি করবার প্রয়াস
আছে তবে এদিকে দুনিয়াতে তোক লাগে সরিয়ে যাও শুয়ে পাবে না পালিয়ে গেল তুমি আবার চিন্তা করো না আমাকে তো মৃত্যুর হাত থেকে বাঁচালে আমি তো চিনতে পারছি না আমি মৃত্যুর হাত থেকে বাঁচাই রে বাঁচিয়েছি আমার খোদা জানা আমার পরিচয় এখন বলবো না তোমরা এখান থেকে পালিয়ে যাও আমার ছাড়া অনেক পরিচিত তোমার পরিচয় ভাইজান আমার ভাইসা বললি আজ আমার কি ভাইসার বললি ওরে বহি তুই এখান থেকে তো অনেক দূরে পালিয়ে যাবো ভাইজান আমরা তো কোনো রাস্তাঘাট জানাতে কিছু চিনি না ওই এক ভুবনপুরের রাস্তা এই ভুবনপুরের রাস্তা ধরে তোমরা পালিয়ে আর যাওয়ার যাচ্ছে ভাইজান আমি রাজ্য থেকে তোমার মতো লোকে ভাই যাচ্ছি আমি কোনোদিন যদি এই রাজ্যে ফিরে আসি একটিবার ভাইজান ভাইজানকে চিৎকার করবো সেই দিন তুমি আমার তাকে সাড়া দেবে আমি যদি কোনোদিন বিবাদে পড়ি একটিবার ভাইজান বলে চিৎকার করবো তুমি আমার তাকে সাড়া দেবে ভাইজান তুমি আমার তাকে সাড়া দেবে আমি কথা দিলাম ভাই তুই যদি আমার নাম স্মরণ করিস আমি ঝাঁপিয়ে করে তোকে উদ্ধার করবো বেশ চলো রেখা এবার আমরা এখান থেকে চলে যাই চলো বন্ধু শ্রোতাবৃন্দ আমাকে তো পানি খেতে দাও একই বলছে রেখা আমি তো ভাবছেন এখন কোথায় পানি পাবো বলো তো রেখা আমি যে করতে পারছি না রেখা 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 আমি তোমাকে মুক্তি দেবো না রেখা আমি তোমাকে মুক্তি দেবো না তোমার জন্য আমি সব কিছু করতে পারি তুমি একটু অপেক্ষা করো রেখা আমি তোমার জন্যই পানি আসছি পাচ্ছি না তুমি একটু আছি আমাকে একটু পানি দাও আমি সব বুঝতে পেরেছি মা তুই একটু পানির জন্য তুই এখানে পড়ে আছিস সেই দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদা আমি যদি ঠিকই দরবেশী হয়ে থাকি তাহলে আমি এই পানি দিয়ে আমি মায়ের আমি জীবন বাঁচি আমাকে একটু পানি খেতে দাও না হ্যাঁ আমি তোমাকে পানি দেবো মা দাও এই না আমাকে পানি দাও এই নাও রেখা সুন্দর ছেলে বলছে বলছে
তুমি আমার মনের ভাইজান, ও ডাকাত বলি যে তোমারে, ও গো ডাকাত বলি যে বাধা সৃষ্টি করেছিস, তুই আমাকে চিনতে পারবি না। তার আগে জানতে চাই, এই গভীর জঙ্গলে এই মেয়েটিকে ধরে কেন তুই টানাটানি করতে চলেছিস? একে আমি ধরে নিয়ে গিয়ে আমার রাস্তায় রেখে যুবক আমি একটিবার শুধু এইরকম কথা দিয়ে আমার সঙ্গে উচ্চার করিস, আমি তো জীবটাকে টেনে ছেড়ে ফেলে দেবো। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? যাবি না? তাহলে এই মুহূর্তে আমি তোকে কোরবানি করবো। দূর হয়ে যায়। কিন্তু তোমার পরিচয় আমি পেলাম না। তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? আমার নাম মর্জিনা। গভীর জঙ্গলে কেন? আমি আমার মামার বাড়ি গেছিলাম। সঙ্গে কেউ ছিল না? হ্যাঁ ছিল, কে? আমার সঙ্গে খসরু ছিল। খসরু? সেনাপতি খসরু সামনে একটা ডাকাতের ভয়ে এই মেয়েটিকে এই গভীর জঙ্গলে থেকে চলে গেছে। ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। বেশ, তোমার কোনো ভয় নেই, এসো আমি তোমার আব্বাজানের কাছে পৌঁছে দিচ্ছি। চলো। বলছি না আব্বাজান, তুই ফিরে এসেছিস? হ্যাঁ আব্বাজান, আমি ফিরে এসেছি আব্বাজান। কিন্তু কিনা ডাকাতে তাড়া করেছিল, হ্যাঁ আব্বাজান। তাহলে তুমি রক্ষা করলে কে? এই যুবক। যুবক? কি জানে তুমি আমার বেটিকে তুমি রক্ষা করেছো? কি নাম তোমার? আমার নাম কাজল। তোমার এই বিশ্বাসতার জন্য আমার এই বিশ্বাসঘাতক দেখা করো। এই জনের মায়াই আমার বেটিকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তার কাছ থেকে একদিন আমি যে হাতে আমি ওকে তুলে দিয়েছিলাম, যে হাতে সিংহাসনের কাছে বহাল করেছিলাম, আমার সেই হাত দিয়ে আমি তার হাতিয়ার কেড়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিই। এ কি করলেন জানায়? আমি কি সেই মহান দায়িত্ব পালন করতে পারবো জানায়? আমি জানি, আমি তো সামান্য বালক। আমি জানি যে তুমি পারবে, তার জন্য এই মহান দায়িত্ব তোমাকে করে দিলাম। এই মহান দায়িত্বের কর্তব্য তোমার সবাই তুমি পালন করবে। বেশ জানায়। আমি বেশি বলছি না, তুই দেখছিস কি? এই ভিন্দিছি নজওয়ান দেখিস না, কত কান করে বলেছে, ওকে নিয়ে যা, বিশ্রামের ব্যবস্থা কর। এসে যুবক। তুমি আমার থাকবে সাধারণ একটা সৈনিকের কাজল কাজল খাবে চাই, যেমন করে হোক মন প্রাণ দিয়ে আমি যে কাজলকে ভালোবেসেছি। ভিনদেশি পাগল রাখে পাগল রাখে।
কথা ভাবছো? কাজল, আমি তোমার কথাই ভাবছি। বলছি না, আমি আড়াল থেকে সব কথা তোমার শুনেছি। কাজল, তুমি যা ভাবছো আমি তা নই। জানা বলছি না, কাজল, তোমার প্রেমে জোরে কন্যা, ও কন্যা আমারে ঘনা মদিনা, আমারে বেদনা। কাজল, আমি ঠিক বলছি বলছি না? আমাকে বাধা তুমি চেষ্টা করে না, তুমি কোনোদিনই আমাকে পাবে না। আমি ঠিকই বলছি। আমাকে পাবে না, ঠিকই বলেছি। দুটো ওই না চালাই কেমন করে চালাই কেমন করে। আমি ঠিকই বলতে বুঝি না, একটি মাসের জন্য কেমন করে বলতে পারি হতে পারি না। একটি মাছের দুটো নৌকা কেমন করে বাইতে পারো বলতে পারো? কেন পারবো না? তুমি পারো? পাবন, এই নদীতে পাবন।
এই মেয়েটি হচ্ছে এই ভুবন করে উঠেছ না, নাম তার মর্জিনা। ওখানে কেমন করে আছে? জানো রেখা, এই মেয়েটি ডাকাতের কাছে আজকে বিপদে পড়েছিল। তার ডাকাতের কবল থেকে এই মেয়েটিকে রক্ষা করে তার আব্বাজানের কাছে পৌঁছে করেছে। দেখো বন্ধু, আমাকে তুমি মিথ্যে কথা বলো না বন্ধু। আমি সব কিছু বুঝতে পেরেছি। আজ আমি নিজের সত্যি যা দেখেছি আমি বুঝতে পেরেছি। এই যে বলছে রেখা, সে যে মেরে দিচ্ছ বলো রেখা। ও বন্ধু তুমি ছেড়ে যেও না, ও বন্ধু তুমি ছেড়ে যেও না, ও বন্ধু আমি কোনোদিন মনে ছেড়ে যাবো না। আমি তোমার সত্যি মহাব্বত করি। আমি কি তোমাকে ছেড়ে আমি না করবো? আমি কোনোদিন কোনো ভুলে যাবো না, তুমি বিশ্বাস করো রেখা। আমি তোমার মহাব্বত করি। আমি কি তোমাকে ভুলতে পারি? রেখা, মর্জিনা বলতে চাইছে আমাকে সে কোনোদিন ভুলতে পারবে না, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। না, আমি যে তোমাকে ভালোবাসি। একদিকে মর্জিনা আর একদিকে রেখা। আমি এখন কোন পথে যাই? এই মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও, আমি এখন কোন পথে যাই? কাজল, কি মর্জিনা, তুমি আমার এখানে? হ্যাঁ আমি তোমার কাছে এসেছি। বলো, কি বলতে চাও? বলবো? বলো। আমার বলতে ভীষণ ভয় লাগছে। ভয়? তুমি নির্ভয় বলো। তাহলে তাই শোনো, ওই যে খসরু আর রেখা ওদের প্রেমওয়ালা বলছে। চাঁদে কলঙ্ক থাকতে পারে, একটিবার যদি এই রেখার নামে কোনো কলঙ্ক দেওয়ার চেষ্টা করো তাহলে সবাই মাফি করলে আমি কিন্তু তোমাকে মাফি করবো না মর্জিনা। আমি কোনো বিশ্বাস করতে পারছি না। ও, আমার কথা তুমি বিশ্বাস করবে না তাই না? তাই যদি হয়, বিশ্বাস যদি না করো তাহলে তোমার চোখে আমার দিয়ে আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তুমি সচক্ষে আমাকে দেখাবে? আমি কি আর চলতে পারছি না। ওগো খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমার কপালে এত দুঃখ কষ্ট দিয়েছ খোদা। তুমি আমাকে যত দুঃখ দিয়েছো খোদা, তুমি আমাকে সইবার শক্তি দিতে রেখা। রেখা, কে? আমি তোমার কাছে এসেছি। খসরু, তুমি আমার কাছে এসেছো। বলো খসরু, তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমাকে বলতে পারছি না। খসরু, আমি তোমাকে বলবার জন্য এসেছিলাম, বললাম না আমি বলছি। তুমি বলো, তুমি যা বলবে আমি শুনতে চাই। আজ তোমাকে দেখে আমি সবকিছু ভুলে গেছি রেখা। আজ থেকে তুমি আমাকে ভাইজান বলতে পারবে না। কেন পারবো না ভাইজান?